হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? গুড মর্নিং। ঠিক 10টা 9 বাজে, সকাল সকাল বের হয়ে গেছি। অবশ্যই এটা এখন সকাল না, কিন্তু আমার লেগে সকালই, কারণ ঘুম থেকে উঠে বের হয়ে আসছি। আর যাচ্ছি হচ্ছে গিয়ে তেজগাঁও বাইক সার্ভিস করাইতে। আজকে মনে আমার সিক্সথ সার্ভিস আজকে আমার। আর বাইকের বয়স 1 বছর হয়েছে। বাইকের বার্থডেও আসতেছে 2-1 দিনের মধ্যে। তো দেখা যাক বাইকের বার্থডে কীভাবে পালন করা লাগে। আর আজকে বাইকের তেমন কোনো মেজর কাজ নাই, শুধু মিটারটায় সমস্যা আছে। মিটারটা দেখি ক্লেম করাবো, আর যদি তারা মিটারটা ক্লেম না করে দেয় তাহলে আমি ভাবতেছি আর সার্ভিস করাবো না, তেজগাঁও যায়। কারণ ফাও এত আর্মির ট্যাঙ্ক যাইতেছে। আরে কতগুলো ট্যাঙ্ক যাইতেছে দিয়ে এক লগে, অনেকগুলো ট্যাঙ্ক যাইতেছে। অবশ্য এগুলো ট্যাঙ্ক না, এগুলো কি সাজুয়া গাড়ি না কি গাড়ি জানি কয়। ট্যাঙ্ক উঠলে তো এটার পিস সব ফাইটা যাইব গা। ট্যাঙ্কের অনেক ওজন, আর টায়ারও থাকে না। তো আজকে রোদ উঠছে সকাল সকাল, তো কালকে সকালেই যাইতাম। কালকে সকালে বৃষ্টি ছিল, আর সব সময় সার্ভিস করাইলেই বৃষ্টি হয়। আজকে দোয়া করতেছি যাতে সার্ভিস করানোর পরে বৃষ্টি না নামে বিকালে। আর কারণ ফেরত আসতে আসতে আর মনে হয় না যে বাইক সার্ভিস করাই আনছি। অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। আর এই দেখেন তেলের অবস্থা, আমার মাত্র 2 দাগ তেল আছে, আর তেল ভরতে পারি নাই। আর এর থেকে বড় কথা হচ্ছে আমি ঢাকাতে আপনার ফুয়েল পাস ছাড়া ফুয়েল দেয় না, এটা হচ্ছে সমস্যা। আর আমি এখন ঢাকায় যাইতেছি যে ফুয়েল পাস ছাড়া এখন কীভাবে ফুয়েল নিব। আর গাজীপুরে প্রচুর লাইন থাকে। আর ফুয়েল পাসের যে বিষয়, এটা আর একটা মজার বিষয়। ফুয়েল পাসের যে অ্যাপ এটা আপনার আইওসে নাই। আইফোনে ফুয়েল পাসের অ্যাপ নাই, অ্যাপ স্টোরে ফুয়েল পাসের অ্যাপ নাই। আর আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। মানে আমি কি তাজ্জব হয়ে গেলাম যে তারা একটা অ্যাপ বানাইছে যেটা আইওসে নাই। কি বলবো, আর দেশের একটা সরকার একটা অ্যাপ বানায় যেটা আইওসে নাই, অ্যান্ড্রয়েডে আছে। আর ওইটা রেজিস্ট্রেশন করা আরেক হ্যাসেল। আমি কালকে গুগল দিয়ে রেজিস্ট্রেশন করা ট্রাই করছি, হয় নাই। এরপরে দেখলাম ইউটিউবে ঘাটাঘাটি করে দেখলাম যে অ্যাপ ডাউনলোড করা ছাড়া হয়ই না। আর অ্যাপ ডাউনলোড করতে যায় দেখি যে আইওসে অ্যাপই নাই। কি আর কমো আর। এখন তাড়াতাড়ি পৌঁছায় গেলেই হয় 11টার মধ্যে। এই যে তেল নিয়ে নিছি 1000 টাকার, 7.14 লিটার তেল ঢুকছে। 1000 টাকার সমান। আর ফুয়েল পাস এখানে বাধ্যতামূলক ছিল, কিন্তু শ্রীপুর আপ ডাউন হয়ে যাবো। আর গাজীপুরে তেল ভরা যায় কি না যায়, এই কারণে 1000 টাকার তেল ভরা লইছি। সকাল 1000 টাকার লাগা গেছে। কিন্তু আগে হইলে জীবন 1000 টাকার তেল ভরলাম, নইলে আগে হইলে 200, 300, 200, 250, 300 সবসময় তো আমি এরকমই তেল ভরি, 200, 250, 300। আর এখন আমি সেই সৌরভ আজকে 1000 টাকার তেল ভরা ফেলায়। প্রায় 2 মাস যাবত আমি টাঙ্কি ফুল থাকে আমার। আজকে অনেক দিন পরে আমার 2 দাগে আসছিল, কিন্তু আবার আমি টাঙ্কি ফুল করে ফেলাইছি, তা আবার 1000 টাকার তেল ভরা। যেন আমি 200, 250 টাকার উপরে তেল ভরার মানুষ না, ওই জায়গায় 1000 টাকার তেল ভরছি আমি। টাঙ্কি অল্প একটু বাকি আছে, ফুল হয়ে গেছে। আর 50-60 টাকা ঢুকলে ঢুকা যাইতো, হয়তো বা পুরোটা উপরে উঠা যাইতো, কিন্তু সমস্যা নাই, ওইটা বিষয় না। নজরুল, ওই দেওয়া প্লেন কতটি? নজরুল মিটার জিরো করছিল, বেড়া মিটার জিরো করছিল, তেলের করছিল, দেখছিলি? ঠিক আছে। এই 140 টাকা তেল, 140 টাকা লিটার, কেমন লাগে? 120 টাকা কইরা যখন তেল ভরে আপনি 140 টাকার তেল ভরবেন, কেমন লাগে? আপনারা যারা ভরতেছেন বাইকার ভাইরা, আপনারা কোন কেমন লাগে আপনাদের ভরতে? অবশ্য আপনাকে তো মজাই লাগে, লাইনে যে খারাপ লাগে না। আর এই যে রাস্তা জ্যাম শুরু হয়ে যাইতেছে। তো যাক, তেলের লাইন কমছে, এটাই অনেক বড় কথা যে তেলের লাইন কমছে। যেই হ্যাসেল পুরাইতে হয়েছে তেল নিয়ে,
এখন গাজীপুরে তেলগুলো অ্যাভেলেবেল হয়ে গেলেই হয়, গাজীপুরে এখনও তেল অ্যাভেলেবেল হয় নাই। গাজীপুরে আপনার সকালবেলা তেল দেয় আর দুপুরের পর্যন্ত আর কি দেয়, তাও আবার লাইনে লওয়া লাগে মোটামুটি, এরপরে তেল দেয় না। গাজীপুরে এই ফুয়েলের দাম বাড়ার পরে আমি একবার ট্যাঙ্কি ফুল করছিলাম, এরপরে আর আমি তেল ভরি নাই। গাজীপুর থেকে আর ট্রেন যাইতেছে একটা, তো তেল ভরার স্বাভাবিক হওয়া অনেক দরকার, কারণ একদম মাথা টাথা খুব খারাপ হয়ে আছে এক ইজয়ের জন্য, ট্যুরের জন্য। ছোটোখাটো হইলেও ট্যুর দিতে হইব খুব তাড়াতাড়ি। ঈদের পরে দেওয়ার প্ল্যান ছিল তেলের জন্য, কিন্তু তেল স্বাভাবিক হয়ে গেলে ঈদের আগে একটা ট্যুর দিব ইনশাল্লাহ। ট্যুর দেওয়া খুবই একটা দরকার এখন এই সময়। রাস্তায় যে কেন জ্যাম লাগে সকাল সকাল, গাড়ি চললে আমার জ্যাম লাগবে কেন, আমি এটাই বুঝি না। কালকে রাতে ভালো করে ঘুমাইতেই পারি নাই আমি, সারা রাত কি জানি একটা চোখে ভাসছে, এই কারণে প্লেন মাত্র টেক অফ করছে, ইমিরাটসের প্লেন, সাইজটা ভালো পরিমাণ বড়। আড়াইশো সিসি টানা চালাইতে চালাইতে এখন 250 সিসির আমার 150 সিসি মনে হয়। প্রথম 3-4 মাস যখন 250 সিসি চালাইতাম তখন ভালো টর্ক, ভালো স্পিড ফিল করা যেত, কিন্তু এখন চালাইতে চালাইতে আর এটার টর্ক স্পিডে মানে শরীরের সাথে একদম মিলা গেছে। এখন মনে হয় যে 150 সিসির বাইকই চালাই, আর এটার থেকে হুট করে যদি কোনো 150 সিসি বাইক চালাই তাহলে ওগুলোর স্পিড আরও কম ফিল হয় আমার কাছে। যেমন মাঝে R15 MT-15 চালাইছিলাম, ওগুলোর স্পিড মনেই হয় নাই টর্ক আর স্পিডের কারণে। যে যাই বলুক, যত কিছুই বলুক ভাই, টর্ক অনেক 250-তে। আর বাংলাদেশের সবচেয়ে সাকসেস একটা হায়ার সিসি বাইক এটা জিক্সার 250, এটা আপনাদের মানতেই হবে। যতই চায়না বাইক আসুক, যতই জাপানিজ বাইক আসুক, এই জিক্সার 250 একদম সাকসেস একটা মডেল। কিন্তু দুর্ভাগ্য বিষয়, আমার এই বাইকের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম ছিল, কারণ আমি ফার্স্ট লটের বাইক কিনছি আর এখনও আমার এটার জন্য ব্যাক পোহাইতে হইতেছে যে এত পরিমাণ প্রবলেম। আবার নতুন করে মিটারের প্রবলেম হয়েছে, আর কোনো না কোনো প্রবলেম লাগাই আছে। এটা আমার জন্য সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয়। আর এর থেকে বড় বিষয় হচ্ছে, আর যদি সেকেন্ড কোনো বাইক আমার এখন ইনস্ট্যান্ট যদি এটা বিক্রি করে আবার ইনস্ট্যান্ট বাইক কিনতে হয়, যে আমার টাকার একটা সমস্যা, আমার এখন এই বাইক বিক্রি করে বাইক কিনতে হবে। আর আমি 1 মাস পরে বাইক কিনলাম, যদি এর মধ্যে কোনো নতুন বাইক লঞ্চ না হয় তাহলে আমার এই বাইকই আবার রিটার্ন কিনতে হবে অন্য কালার। কারণ আমি এখন পর্যন্ত এই বাইকের আমি আমার নিজের হিসেবে কম্পিটিটর দেখি না, কারণ CF মোটো আছে, চাইনিজ বাইক আছে, কিন্তু চাইনিজ বাইক বাই ওগুলো চাইনিজ বাইক, ওগুলোর উপর এক একজনের এক এক পছন্দ, আমার পছন্দ না। অবশ্যই ওগুলোর পাওয়ার এটা থেকে বেশি, অবশ্যই দেখতে সুন্দর, আরও প্রিমিয়াম, কিন্তু আমি এটারে যেইভাবে ইউজ করতে পারবো ওইটার ওইভাবে ইউজ করতে পারবো না। এই কারণে আমার পার্সোনালি চায়না বাইক অতটা পরিমাণ পছন্দ না। কিন্তু চায়না বাইকের মধ্যে আমার ফার্স্ট একটা বাইক নেওয়ার স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, ওইটা হচ্ছে CF মোটো 125 NK, যেটা অনেক হাইপ ছিল, কিন্তু CF মোটো ওইটা হাইপে ওইটাকে খেয়ে দিছে। আর এত আর্মির গাড়ি কি করে আজকে ঢাকায় নজরুল, এত আর্মির গাড়ি। তো আমরা সার্ভিস সেন্টারের রোডে এসে বললাম, আসতে পুরো 38 মিনিট লাগছে। 38 না, তো যাইতে যাইতে আরো 2 মিনিট লাগবে, 40 মিনিট লাগছে পুরো আসতে টঙ্গী থেকে। জ্যাম না থাকলে আরো তাড়াতাড়ি আসতে পারতাম। আর আজকে প্রচুর টাইনাও আসছি বাইক। এই সার্ভিস সেন্টারটা আগের সার্ভিস সেন্টারের থেকে অনেক দূরে,
কিন্তু দূরে হইলেও এখানে সময় অনেক সেভ হয়, কারণ এখানে সার্ভিস সেন্টার অনেক বড় আর লোকও অনেক বেশি। আজকে দেখা যাক যে লোক কেমন এই জায়গায়, আর কতক্ষণ লাগে। 10:30টার মধ্যে আইসা বসি, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হওয়ার কথা না, তাড়াতাড়ি হওয়া উচিত। ওয়াশে টাইম লাগে, ভালো পরিমাণ টাইম লাগে ওয়াশে। এই যে আইসা করছি আমরা সুজুকির সার্ভিস সেন্টারে। তো চলেন তো বাইকের সার্ভিস শেষ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেদিনই বাইক সার্ভিস করাই ওদিনই বৃষ্টি নামে। আর এই যে আমি বের হয়েছি আর ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে, এখন বাজে 1:23। তো বাইক হাফ ওয়াশ দিছি, হাফ ওয়াশ। বাইক কিন্তু ফুল ওয়াশ দেয় নাই, বাইক হাফ ওয়াশ। হাফ ওয়াশ কেন? কারণ হচ্ছে যখন তারা ওয়াশ করতেছে, ওয়াশ করার সাথে সাথে 1টা বাজে গেছে, আর তারা সেই অবস্থাতেই বাইক ফেলে খাইতে চলে গেছে, তাই বাইক হাফ ওয়াশ হয়েছে। আর সেই হাফ ওয়াশ বাইকই মুইসা নিয়ে বের হয়ে গেছি, কারণ বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। আর 1 ঘন্টা বসে থাকতে হইব, তাদের লাঞ্চ টাইম 1 ঘন্টা 1 ঘন্টা 20 মিনিট যায়। আর বাইক যেহেতু হাফ ওয়াশ হয়েছে, চিন্তা করলাম বৃষ্টি শুরু হয়ে গেলে তো ওয়াশ করায় লাভই নেই, এই কারণে আগে চলে যাই। যেহেতু মানে পুরাই ওয়াশ হয়েছে, শুধু সাবান দিয়ে ওয়াশ হয় নাই, এই কারণে হাফ ওয়াশ। আর বাইকের মিটারের কথা যে বলছিলাম আমি, মিটারের কথা এগুলো আসলে খারাপ জিনিস। এমন লোকদের কাছে ওয়ারেন্টি বারবার সার্ভিস করাতে না আসে ভালো। আর এত দূর থেকে আইসা অনেক তেলও নষ্ট হয়, অনেক টাকাও নষ্ট। আর 2 মাস পর পর টিয়ের সার্ভিস, 2 মাসে কোনোদিন কোনো বাইকের কিছু হয় না ভাই। আর আমরা আপনার 6 মাস পর পর সার্ভিস করাবো বাহিরে। আর যদি বাইকে কোনো প্রবলেম দেয় আল্লাহ, তখন এখানে আইসা কাজ করাবো টাকা দিয়া। কারণ এরপরে যেগুলো সার্ভিস আছে, আজকে একটা ফ্রি ছিল, এরপরে যতগুলো সার্ভিস আছে সবগুলাই পেইড। ফ্রি সার্ভিস সব শেষ। টোটাল ফ্রি সার্ভিস পাইছি হচ্ছে 4টা, আর পেইড সার্ভিস পাইছি 2টা। তো 1 বছরে টোটাল 6টা সার্ভিস হয়েছে 2 মাস পর পর। আর আজকে লাস্ট যে ফ্রি সার্ভিস ছিল ওইটা শেষ হয়েছে। আজকে যদি মিটার ক্লেম করতো তাহলে আমি আরও আসতাম, কিন্তু তারা তো মিটার ক্লেম করে নাই, তাই আর আসবো না। আর বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি একটু একটু করে পড়তেছে, আশা করি বৃষ্টি নামার আগে চলে যেতে পারবো। আর আল্লাহ জানে গাজীপুরের ওদিক বা উত্তরার ওদিক কী অবস্থা, বৃষ্টি কি হইতেছে নাকি, দেখা যাক, আগে যাইতে থাকি। তো চলেন আজকে আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ বৃষ্টি শুরু হয়ে যাইতেছে। আর সার্ভিসের ভিডিও ছিল, সার্ভিস আজকে ডিটেলসভাবে ভিডিও সার্ভিসে দেখাই নাই, কারণ হচ্ছে বাইকে আজকে তেমন কোনো প্রবলেম ছিল না, তাই পার্ট বাই পার্ট ভিডিও করে দেখাই নাই। আর মিটারে কিন্তু দেখতেছেন কোনো প্রবলেম নাই, মাঝে মাঝে এটা লাইট লাফালাফি করে। তারা আমার বলতেছে আপনি বাইরে মিটারটাকে দেখান, এটা বলা ঠিক না আমাদের, কিন্তু আপনি বাইরে মিটারটাকে দেখান, তারা খুব অল্প টাকা এটা ঠিক করে দিবে। আমি বলি ঠিক আছে ভাই, আর বলা লাগবে না, আমি বুঝা গেছি, যা বুঝার আমি জানি, বাইরে কাজ করে, বাইরে আমরা ঠিক করে নিতে পারবো। তো সমস্যা নাই, যা হয়েছে হয়েছে। তো চলেন আজকে ভিডিও এখানে এন্ড করে দিতেছি বন্ধুরা। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব এন্ড শেয়ার দিস ভিডিও। কি দেখি